নমস্কার, আজকে ম্যাথ এবেলের পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের মড ফাংশন চলছে, ইন ইকুয়েশনের অর্থাৎ অসমীকরণের মড ফাংশন চলছে। আরেকদিকে মড ফাংশনের আমরা লেস দ্যান শিখিয়েছি, আজকে মড ফাংশনের গ্রেটার দ্যান শেখাবো এবং গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। দেখো, আমি মনে করলাম এক্স প্লাস 5 আছে, মড গ্রেটার দ্যান 0। ভালো করে লক্ষ্য করো সবাই, এটা গ্রেটার দ্যান আছে। তাহলে সিস্টেমটা হচ্ছে এক্স প্লাস 5 একবার গ্রেটার দ্যান 0, আর একটা মাইনাস এক্স প্লাস 5 গ্রেটার দ্যান 0। অর্থাৎ যখন গ্রেটার দ্যান থাকবে একটা প্লাস ফর্মে রাখবো, একটা মাইনাস ফর্মে রাখবো, মড উঠে যাবে। বারবার এক কথা বললে ভুল হয়ে যাবে, একবার বলবো একবারই শুনবি। মডটা একবার প্লাস ফর্ম, একবার মাইনাস ফর্ম। আর কিছু বলার আছে? নেই। তাহলে এক্স মাইনাস দিয়ে গোটাটাকে গুণ করি, তাহলে কি হবে? বোঝা গেছে? তাহলে এক্স প্লাস 5 বোঝা গেল। আমি আগে গুণ করে করতে পারতাম, মাইনাস এক্স মাইনাস 5 ধরে করা যেতে পারতো, অনেক অসুবিধা নেই। যদি মনে হয় আগে গুণ করবো, আগে গুণ করবো। আমি করে দিচ্ছি নীলকালিতে, মাইনাস এক্স মাইনাস 5 এটা করলে এটা আসবে। বুঝে গেছে? লাল কালো দুটাতে করে দিলাম, যেটা পছন্দ মনে হয় সেটা করব, নিজস্ব ব্যাপার। নেক্সট, তাহলে এটা দেখা যাচ্ছে মাইনাস 5-এর থেকে ছোট। তাহলে আমরা যে মাইনাস 5-এর থেকে ছোট বলছি, তাহলে এটার সেট হবে বিলংস টু। মাইনাস 5-এর থেকে বড় বলছে, তাহলে মাইনাস 5-এর থেকে বড় মানে মাইনাস 5 থেকে ইনফিনিটি ওপেন। ঠিক আছে? মাইনাস 5-এর থেকে বড় বলছে, অর্থাৎ মাইনাস 5-এর থেকে বড় হবে ইনফিনিটি। এটা কেন ওপেন হবে? কারণ লেস দ্যান আছে। ইকুয়াল টু থাকলে ক্লোজড, ইকুয়াল টু না থাকলে ওপেন। পরিষ্কার? ইকুয়াল টু থাকলে ক্লোজ, ইকুয়াল টু না থাকলে, অর্থাৎ এটা যদি এটা না থাকে, আমি ধরে নিচ্ছি এরকম 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 হতো, তাহলে কি হতো? এটা ক্লোজড হতো, এটা ওপেন। পরিষ্কার? এবার এটা এক্স, তাহলে এক্স এর মান মাইনাস 5-এর থেকে ছোট, তাহলে মাইনাস 5 ইনফিনিটি। এটা কি ইনফিনিটি? মাইনাস ইনফিনিটি। কি? এক্স বিলং, সেটটাকে বিলংস দিয়ে লেখা যায়। বিলংস মানে কার বিলংস? কার অন্তর্ভুক্ত? এক্স এর অন্তর্ভুক্ত। বোঝা গেছে? তাহলে এটা মাইনাস ইনফিনিটি মাইনাস 5, তাহলে এটা ওপেন হবে। ঠিক আছে? এবার যখন গ্রেটার দ্যান থাকছে, গ্রেটার দ্যান থাকার ফলে আমরা এটাকে আবার ওপেনই করে আনলাম। ঠিক আছে? তাহলে কি দেখা যাচ্ছে? গ্রেটার দ্যান থাকার ফলে টোটাল সলিউশন সেট মানে মোট সমাধান সেট, অর্থাৎ এটার একটা পার্ট, এটার একটা পার্ট। তাহলে কীভাবে লিখতে হয়? এক্স বিলংস টু, এই সিম্বলটা হচ্ছে বিলংস টু। মনে পড়ছে সব? আগে লেফট হ্যান্ড সাইডটা লিখতে হয়, ইউনিয়ন, ব্যাস কমপ্লিট। তাড়াতাড়ি টোকা হোক। আচ্ছা, এইটাকে এইরকম করা যায়, এই যে +3, এই যে +3, এটাকে আমাকে আগে চয়েস করতে হবে।
চয়েজেবল জিনিস হচ্ছে এক্স প্লাস থ্রি। একটু যদি চালাকি করা যায় এক্স প্লাস থ্রি, এটা আমাকে ভেবে নিতে হবে। একবার মাইনাস থ্রির রেসপেক্টে লেস দ্যান অর ইকুয়াল, একবার মাইনাস থ্রির রেসপেক্টে গ্রেটার দ্যান অর ইকুয়াল। মুখস্থ? হোয়েন বৃষ্টি ফুল ফোকাস দে, তোর মাথা অ্যাবসেন্ট মাইন্ডনেস হয়ে যায় আগাগোড়াই, এটা নতুন না, কিন্তু জোর করে আবার ধরে নিয়ে আয়। ঠিক আছে? দেখ, মাইনাস থ্রির থেকে ছোট, মাইনাস থ্রির থেকে ছোট, তার মানে এই মড ফাংশনটা হয়ে যাবে মাইনাস প্লাস এক্স, এক্স প্লাস টু, মাইনাস ওয়ান। বল বুঝলি কি না? একবারে দুটো কাজ করলাম, মডটা উঠে মাইনাস করলাম, প্লাস ওয়ানটা মাইনাস ওয়ানে নিয়ে আসলাম। কোনো অসুবিধা আছে? দেখ, মাইনাস এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস টু, এক্স প্লাস টু, নিচেরটা এলসিএম লসাগু করে ফেললাম। কি এলসিএম মানে লসাগু? তো আমি কিন্তু এখন ইংরেজিটা আমি ব্যবহার করবো, আর বাংলা বাংলা নাই, এরা আছে তাই একটু ওদেরকে শোনাচ্ছি। হয়েছে? প্লাস এক্স মাইনাস এক্স উঠিয়ে দিলাম, কাটাকাটি করা যাবে না, কাটাকাটির দিন নাই। প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স মাইনাস ফাইভ, এক্স প্লাস টু, বল কারো কোনো বুঝতে অসুবিধা আছে? মাইনাস এক্স প্লাস এক্স উঠে গেল, তিন দুয়ে পাঁচ, মাইনাস পাঁচ, আর এটা মাইনাস এক্স। ঠিক আছে, আমি মাইনাস প্লাস একটু পরে বসাবো, দম নেওয়ার সঙ্গে সঙ্গে, ফট করে বসালে ধরা যাবে না। তাহলে মাইনাসটা এখানে, তাহলে এখান থেকে মাইনাস কমন নেওয়া যাবে। আমি এখান থেকে করছি, মাইনাস যদি কমন নেওয়া যায়, তার মানে এটাকে মাইনাস দিয়ে গুণ, তার মানে এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস টু, গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান জিরো। বোঝা গেছে? এবার শর্ট ট্রিক্স শেখাবো আজকে, এতটাই শর্ট ট্রিক্স তোরা ভাবতে পারবি না, লেন্ডে যাব না। এক্স মাইনাস মাইনাস ফাইভ, এক্স মাইনাস মাইনাস টু, কি বলছি? যত গুপ্ত তত পোক্ত, এগুলা কাউকে শিখাবি না এই শর্ট ট্রিক্স। ওরা যতই ব্র্যান্ডেড বড় বড় জায়গায় যাক, এই শর্ট ট্রিক্স শেখা ব্যাপার আছে। এতটুকু মাথায় ঢুকলো। এবার এক কথা এখানে শেষ করব। ওইখান থেকে এতটুকু বোঝার কারো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। দেখ, লেস দেন আছে, বোঝা গেছে? তাহলে আগে রেঞ্জ করে ফেলি। মাইনাস টু ছোট না মাইনাস ফাইভ ছোট? তাহলে মাইনাস ফাইভ লেস দেন থাকে। কথা শেষ। আমি কি করছি এতদিন? নিচ থেকে উপরে গুণ করছি। ওইটাও করা যায়, ওটাও দেখবি অনেকে করবে। তোরা যখন বাদনবীদের দেখবি, ও জানি, ঠিক আছে? আমি তোদের সব কিছু জানানোর চেষ্টা করছি। দেখ, এটা হয়ে গেল রেঞ্জ। তাহলে এটা কি হবে? এক্স বিলংস টু, এক্স বিলংস টু মাইনাস ফাইভ মাইনাস টু। যেহেতু কোথাও গ্রেটার দেন আছে, ইকুয়াল টু নেই, তাই ওপেন। কমপ্লিট। বল কার বুঝতে অসুবিধা? অঙ্ক কর, কার বুঝতে অসুবিধা? এক্স বিলংস টু, দেখ এইটা মাইনাস থ্রি থেকে ধরেছি,
-3 থেকে ছোটর দিকে, তাহলে অ্যাকচুয়াল উত্তর হবে -5 -3, -2 ক্যান্সেল আউট। বোঝা গেল? কারণ -3 থেকে -5 এর থেকে ছোট। তুই সংখ্যা রেখা বোন, -3, -4, -5, -2। আমাকে 3 রেসপেক্টে বলছে, -3 রেসপেক্টে, তাই -3 থেকে -4, -2টা ক্যান্সেল আউট। এই জিনিসটা অনেকেই করবে না, এইটা করে ছেড়ে দেবে না, ঠিক নয়। এই লাইনের পরে এই লাইন, ব্যাপার বোঝা গেল? ছাড়বো, মুছবো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। চলো রে, সিবিএসই হোক, আইসিএসসি হোক, এনসিআরটি হোক, জয়েন্ট হোক, যে এই নিয়মের একটা থাকবে। আর এটা যেটা করলাম, কোনো টিচার পেলে 100% ঠিক, 1 নম্বরও কাটতে পারেন, আমি চ্যালেঞ্জ। চালু কর। এবার দেখ, তাহলে এবার কি গ্রেটার দেন বলেছে, তাহলে এক্স এর মান -3 থেকে বড়র দিক, তার মানে মডটা প্লাস হয়ে যাবে, তার মানে মডটা প্লাস হয়ে যাবে। তাহলে x + 3 প্লাস x + 2 -1, বল এতটুকু বুঝলি কি না? +1 এদিকে গেলে -1, কি বোঝা গেছে? এবার x + 3 প্লাস x -2, x + 2 > 0, ঠিক আছে? কেটে গেল x + 1, x + 2, আবার শর্টকাট, এটা তো গ্রেটার দ্যানই থাকলো, নো চেঞ্জ, লেস দ্যান আসতেই পারে না, তাহলে গ্রেটার দ্যান। এবার ভালো করে বুঝবে এই জায়গাটা, কোথাও অসুবিধা আছে শ্রাবণী? দেখ, -2 ছোট না -1 ছোট? -2 ছোট, গ্রেটার দ্যানে ছোটর থেকে ছোট হয়। হচ্ছে বড়র থেকে, বল ছোটর থেকে ছোট, বড়র থেকে বড়। কি শ্রাবণী, আর টেনশন আছে? একদম শর্ট ট্রিক্স, বড় করতে হবে না, লেস দ্যান গ্রেটার দ্যান এগুলো কিচ্ছু দেখতে হবে না। আমি নিচ থেকে উপরে গুণ করারও দরকার নেই, আমি তোদের সব কিছু রাস্তা আগে চেনাচ্ছি, তারপর তোদের শর্ট ট্রিক্স দিচ্ছি। আগেই শর্ট ট্রিক্স দিচ্ছি না, কারণ সব রাস্তা চিনে রাখ। কোনোদিন এমনও হতে পারে তোরা, মানে আমি আশীর্বাদ করি তোরা বড় বড় কলেজে প্রফেসর হ, টিচার হ, বোঝা গেছে? তখন সব রাস্তাই তোর চেনা থাকবে। কোনো ছাত্র হয়তো ওই রুলসে ম্যাথ করে দিয়ে আসলো, এটা কোন নিয়ম, এগুলা নিয়ম কোথায় থেকে পাস? হ্যাঁ, আমি যে নিয়মে করাচ্ছি সেই নিয়মে কর, এগুলো কোনো কথা কি? হ্যাঁ কি না রে? এদের স্কুলে তাই করে, তার মানে ও একটাই জানে। কিন্তু মাস্টার মশাই তো তুমি আর নিয়ম জানো না, কথাটা বুঝতে পারলি? তাই সব কিছু শিখিয়ে শর্ট ট্রিক্স করছে। এবার দেখ,
তাহলে এটা কি হবে, এক্স বিলংস টু -2 থেকে -ইনফিনিটি বল, ওপেন হয়েছে। তাহলে একবারে করে দেই, ইউনিয়ন হবে, পাট করে দরকার নাই, -1 থেকে ইনফিনিটি নিয়ে আরও এক লাইন কমাই দিলাম। এটার জন্য এটা হবে, এটার জন্য এটা হবে, দুইটাকে একবারে ইউনিয়নে ঢুকিয়ে দিলাম, একবারে কাজ কমপ্লিট হয়েছে। এবার -3 কে পুট আউট করতে হবে, বাট এখানে লিখে দিলাম এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -3, ওইখানেও লিখে দিবি বাট, যখন চেঞ্জ করব ওখানে বাট কথাটা লিখে দে, যে কেন চেঞ্জ করলাম, লজিক থার্ড ব্র্যাকেটে ওখানে লিখে দে যেখানে আগের বারে করেছি। তাহলে বাট এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -3, লজিকগুলো আমি বলার উদ্দেশ্য হতে আমি লিখলাম না, তোরা লিখে নিবি সঙ্গে সঙ্গে। তাহলে এটা কি গ্রেটার দ্যান -3। এবার দেখ এই -3টা এখানে বসানো যেতে পারে, আবার এখানেও বসানো যেতে পারে, কিন্তু এই দুইটা জায়গার মধ্যে ফেভারেবল জায়গা, চয়েজেবল জায়গায় ওকে বসাতে হবে, ওরও মন মানসিকতা আছে। হ্যাঁ, সব জায়গায় সবাইকে বসালে হবে না, ঠিক আছে। আমি যদি -3 কে এখানে বসাই, সব থেকে পারফেক্ট, -3 ছোট, -2 বড় হয়েছে, ইউনিয়ন -1 ইনফিনিটি, -3 থেকে বড়, তো -3 থেকে বড়র দিক যাচ্ছে। এবার প্রশ্ন হতে পারে এখানে -3 বসাবো না কেন, প্রশ্ন আসতেই পারে, তোর থেকে প্রশ্ন করলি না যে স্যার কর্তা বলছিল এখানে কেন বসে নাই। দেখ আমি যদি সংখ্যা রেখা ধরি, -1 পরে 0, 1 2 3, -3 আসবে, আর -3 কে খুঁজে পাওয়া যাবে না, তাই এই ফর্মে -3 বসবে না, পরিষ্কার। এখানে -3 বসালাম না কেন, এটা তো এটার প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে -3 বসানো যাবে না। কেন যাবে না, -1 থেকে -3 কোথাও খুঁজে পাচ্ছি না, কিন্তু এই প্ল্যাটফর্মে বসানো যাবে, -3 থেকে -2 বড়র দিক, তো ঠিকই আছে, কমপ্লিট, টোকা হোক। নাও উই টোটাল solution, now we get total solution set, অর্থাৎ আমরা লেস দ্যানের জন্য একটা পেলাম আর গ্রেটার দ্যানের জন্য দুইটা প্ল্যাটফর্ম পেলাম, লেস দ্যানের জন্য একটা প্ল্যাটফর্ম আর গ্রেটার দ্যানের জন্য দুটো প্ল্যাটফর্ম, এই যে দুটো প্ল্যাটফর্ম। তাহলে এক্স বিলংস টু, এখানে পেয়েছি -5 -3, তাই না, কি হ্যাঁ কি না, ইউনিয়ন, এবার এটা -3 -2 ইউনিয়ন -1 ইনফিনিটি। আমি যদি এটা রেখে দেই ঠিক হয়ে যাবে উত্তর, কারো বাবার ক্ষমতা নাই যে ভুল বলে। এবার আমার যদি মেরিট থাকে আমি এটাকে আরও কেরামতি দেখাতে পারি, দেখা যাক কেরামতি। এক্স বিলংস টু, দেখ -5 সব থেকে ছোট, আমি যদি -5 -4 -3 -2, তাহলে -5 থেকে -2 লিখি, সবগুলো এসে যাবে, বুঝতে কি পারলি? তাহলে এই টোটালটা ইউনিয়ন মানে এটা, ইউনিয়ন মানে কি, এর মধ্যে সব আছে, দেখ যতগুলো সেট সবগুলোই পাওয়া যাবে, হয়ে গেল। আর সব শেষে -1 ইনফিনিটি, কোর্স কমপ্লিট, টোকা হোক, মাথায় গেল।
দেখো সবাই, এটা আবার অন্য মেথড। আমি এটা একবারে করব। এখানে মড এক্স এর মধ্যে কারো কম্বিনেশন নেই, ওটাতে যেমন 3 কম্বিনেশন ছিল, 3 -2 ইত্যাদি কম্বিনেশন থাকতেই পারে, এটাতে কোনো কম্বিনেশন নেই, থাকলে একমাত্র 0 আসতে পারে। বোঝা গেছে? কোনো কম্বিনেশন নেই, তাই আমি এই ক্ষেত্রে কারোর এক্সপেক্টে করব দরকার নেই। আমি এই জায়গাটা দেখব, দেখ মাইনাস মাইনাস কম্বিনেশন থাকতেই হবে, নাহলে কিন্তু ম্যাথটা হবে না। আগে ছিল প্লাস, আমি ওটিকে মাইনাস মাইনাস ধরে নিয়েছি, অর্থাৎ মাইনাসকে প্ল্যাটফর্মে রাখতেই হবে। এখানে তো মাইনাস দেওয়াই আছে, কোনো ব্যাপার না। 2 ছোট না 3 ছোট? 2 ছোট, তাহলে মড এক্স এখানে দেখ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আছে, তাহলে 2 এর থেকে ছোট, ঠিক আছে? আর কি 3 এর থেকে বড়, বল বুঝলি কি না? গ্রেটার দ্যানের সূত্রই হচ্ছে ছোটর থেকে আরো ছোট হবে, বড়র থেকে আরো বড় হবে। কি বললাম সূত্র? আবার আবার কখন? যখন গ্রেটার দ্যান। এই রচনা বল দেখি, আবার শ্রাবণী বল। ছোটর থেকে ছোট, বড়র থেকে বড়। এবার কি ছোট বলেছে, এটা কি বলেছে? ছোট। বল একদম ছোট থেকে ছোট। এবার x বিলংস টু, যেহেতু ইকুয়াল আছে ক্লোজড, একদম সোজা। এবার এটা দুটো প্ল্যাটফর্ম, একবার বড়র জন্যে বিচার, একবার মাইনাস এক্স এর জন্যে বিচার, তাই না? গ্রেটার দ্যান থাকলে একটা বড়র প্ল্যাটফর্ম মানে প্লাসের প্ল্যাটফর্ম, একটা মাইনাসের প্ল্যাটফর্ম, ঠিক আছে? বড় মানে প্লাস, প্লাসের প্ল্যাটফর্ম, একটা মাইনাসের প্ল্যাটফর্ম। তাহলে এটা কি হবে? এক্স বিলং 3 টু ইনফিনিটি, বড়র দিকে যাবে, 3 এর থেকে বড় হবে, সমান হবে, সমান বলে হচ্ছে ক্লোজ ইন্টারভেল। আর এটা কি হবে? এক্স -3 হবে, ঠিক আছে? তাহলে -3 থেকে ছোট মানে মাইনাস ইনফিনিটি -3 ক্লোজড এক্স বিলংস টু, হয়েছে? তার মানে এটা টোটাল, এটাকে বিচার করলে কি হবে? এক্স বিলংস টু, মাইনাসটা লেফট হ্যান্ড সাইডে লিখবো, ইউনিয়ন প্লাসটা এই ক্লোজড। বোঝা গেল? টোকা হোক। নাও উই গেট দি টোটাল সলিউশন সেট, এটা লিখলাম, ইউনিয়ন দিয়ে এটা লিখলাম, ইউনিয়ন দিয়ে এটা লিখলাম। ইউনিয়ন মানে কি? সব মিলে চলে, কোনোটাকেই বাদ দেওয়া যাবে না। আমি এই ম্যাপটার যতগুলো সেট প্রক্রিয়া পেলাম সবগুলোকে ইউনিয়ন আকারে লিখতে হবে। তারপর যদি আমি মনে করি কোনোটাকে আরও শর্ট ফর্ম করব, সেটাও করা যেতে পারে। পরিষ্কার? দেখা যাক। দিশা ভাব কোনটাকে ছোট করবি, সবাই ভাব। দিশা কেন? সবাই ভাব, অফকোর্স ক্ষেত্রে বিচার করতে পারি।
এই যে মাইনাস ইনফিনিটিটা এখানে দিয়েছি, মাইনাস ইনফিনিটির নিচে, বোঝা গেছে? এটা একটু ভুলে গেছে। ওপেন, ওপেন, ঠিক আছে? এবার সবাই এদিকে, -2 অর্থাৎ মাইনাস ইনফিনিটি, এটা কিন্তু ওপেন হবে, এটাও ওপেন হবে, ঠিক আছে? তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -2টা ক্লোজড পাওয়া গেছে। তাহলে এইটুকুর মধ্যে আমরা সব কটা পাচ্ছি, আর একটা ইউনিয়ন আমরা পাচ্ছি 3 থেকে ওপেন কমপ্লিট, 3 থেকে ইনফিনিটি। আর এই 3টার আগেও একটা পার্ট আছে 2, তাই না? এই 3টার আগেও একটা পার্ট আছে, কি আছে? 2। তাহলে 2 থেকে ইনফিনিটি আমরা পেতে পারি। আর একটু ভাবা যাক, বন্ধ করতে রে, দেখা যাক 3 আছে, 2 আছে, এটার মধ্যে কিন্তু আমি 2 পাচ্ছি না, অর্থাৎ এটা খালি নেগেটিভ পার্টে পড়ে আছে। তাই 2টা এখানে বসিয়ে দিলে আমি 3ও পাবো। তাহলে 2 থেকে, অর্থাৎ কোনোটাই কিন্তু আমার ক্যান্সেল আউট হলো না। বোঝা গেছে? কোনোটাই ক্যান্সেল আউট হলো। আমি যদি এটা ধরি মাইনাস ইনফিনিটি থেকে -2, এর মধ্যে অবশ্যই -3 পেয়ে যাব। আর 2 থেকে যদি ইনফিনিটি থেকে 2 এর পর 3 অটোমেটিক চলে আসবে। তাই এটা হচ্ছে অ্যাকচুয়াল সলিউশন সেট। বোঝা গেল? বন্ধ কর। তাহলে আমি কি করতে পারি? x - 2 0, x = 2। তাহলে এক্সটা একবার লেস দেন অর ইকুয়াল টু 2 এর সাপেক্ষে, একবার গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 এর সাপেক্ষে, ঠিক আছে? তাহলে হোয়েন x লেস দেন অর ইকুয়াল টু 2, বোঝা গেছে? তাহলে লেস দেন বলছে মানে 2 এর থেকে ছোট, তাহলে প্লাসটা কি হবে? মাইনাস হয়, -x - 2 বাই x +3, এদিকে আসলে -3। বল, কারো বুঝতে অসুবিধা আছে? নেই? শুরু করি। -x + 2 - 3x, x লেস দেন অর ইকুয়াল টু 0। তাহলে -3x মানে -4x + 2, x লেস দেন অর ইকুয়াল টু 0। তাহলে -4 যদি কমন নেই, x -1/2 বাই x - 0 লেস দেন অর ইকুয়াল টু 0। বল, করা যায় কি না? মাথার উপর দিয়ে গেলে হবে না, বারবার মাথাটা ম্যাথ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে, বারবার ওকে ধরে বেঁধে নিয়ে আসতে হবে। এটাই অ্যাকচুয়াল ফোকাস, এইদিকে একদম সেন্টার পয়েন্টে ফোকাস রাখতে হবে। -4 দিয়ে x কে গুণ কর, -4x, -4 দিয়ে -1/2 কে গুণ কর, -এ +2 আসবে। আর এখানে আমি একটা প্ল্যাটফর্ম করলাম 0, হয়েছে? -4 দিয়ে ভাগ করে দেই, দেখো x -1/2, x - 0, তাহলে লেস দেন ছিল, মাইনাসটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে লেস দেন থাকলে গ্রেটার দেন হয়, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়। কি বললাম? মাইনাস চেঞ্জ করার সঙ্গে সঙ্গে লেস দেন থাকলে গ্রেটার দেন, গ্রেটার। বল রচনা, বল, আবার বল, বৃষ্টি বল। বড় কে এটা? তাহলে একবারে করে দেবো, পাট আর করা যাবে না। 0 থেকে -ইনফিনিটি হয়েছে। তাহলে এটা কি আছে? ইকুয়াল আছে, এটা ওপেন, ঠিক আছে?
বেশি ভাঙতে গেলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বেশি ভাঙা যায় না। হয়েছে? এবার হাফ আছে, এটা ক্লোজড, হয়েছে ইনফিনিটি ওপেন। একবারে করে দিলাম, বন্ধ হোক টোকা হোক, তাড়াতাড়ি। এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 2, তাহলে কি হবে? এক্স বিলংস টু, হচ্ছে 2-এর থেকে ছোট, তাহলে ছোটর দিকে আসবে, এই দিকে তো বসানো যাবে না। বুঝে দেখ সবাই, আমি যদি এইটাতে এইটাকে বসাই, বুঝবি, 2 থেকে মাইনাস ইনফিনিটি। আমি ছক কষি, হ্যাঁ, ছক কষলে ব্যাপারটা একদম কনসেপ্ট ক্লিয়ার। এই 0 0 হাফ 1 1.5, তাই না, 2 এই দিকে যাবে, ঠিক আছে। 0 হাফ 1 3/2 2। আমি যদি এই দিকে বসাই 2, তাহলে 2 থেকে ইনফিনিটির দিকে, আবার হাফ থেকে ইনফিনিটির দিকে, এই রকম হবে না, রেঞ্জ পাওয়া যাবে না। অর্থাৎ এই 2টা আসে এখানে মারামারি লেগে যাবে। দেখ, 2 থেকে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি যাচ্ছে, আবার এটা যাচ্ছে হাফ থেকে। আমাকে হয় এই রকম আসতে হবে, বুঝতে পারছিস? না হলে কি করতে হবে? এই রকম যেতে হবে, হয় মিডিলে। কেউ কাউকে ট্রান্সফার করে যেতে পারবে না, এটা সামনের দিন অনেকবার বোঝানো হয়েছে, সামনের দিন এটাই বোঝানো হয়েছে, কেউ কাউকে পার করে যেতে পারবে না। তাহলে ক্যান্সেল আউট, 2 এখানে বসবে না, ঠিক আছে। এবার ইনফিনিটি হচ্ছে কি বলছে? 2-এর থেকে ছোট, তাহলে এইখানে যদি বসাই কোনো ব্যাপার না বাবারে, মাইনাস ইনফিনিটি থেকে 0 থাক, হয়েছে, আর হাফ থেকে থাক, কি বোঝা গেছে? ঠিক কিনা? 0 থেকে মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, হাফ থেকে 2, হাফ থেকে 2, ঠিক আছে। বল, পরিষ্কার হলো না কনসেপ্ট? কেউ কাউকে মারামারি করে যেতে পারবে না, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে 0 থেকে মাইনাস ইনফিনিটি, এখানে হাফ থেকে 2, মানে কি 2-এর থেকে ছোট, 2-এর থেকে ছোট আসলে হাফ আসে, সব দিক ঠিক। তাড়াতাড়ি টোকা হোক, গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। তাহলে প্লাসের হলে কি হবে? x মাইনাস 2 x মাইনাস 3 লেস দেন অর ইকুয়াল টু 0, ঠিক। x মাইনাস 2 মাইনাস 3x বাই x 0, মাইনাস 2x মাইনাস 2x লেস দেন 0, মাইনাস 2x প্লাস 1 x মাইনাস 0 লেস দেন 0। বল, এতটুকু কার বুঝতে অসুবিধা আছে? অসুবিধা? আচ্ছা থাম, এদিকে আরেকটু দেখে নে। মাইনাস 2 ক্যান্সেল আউট করে দেবো, তাহলে লেস দেন থাকলে, হ্যাঁ, তাহলে x মাইনাস মাইনাস 1 x মাইনাস 0 গ্রেটার দেন ইকুয়াল টু 0। x প্লাস 1কে ভাঙলাম মাইনাস মাইনাস 1, কারণ ভেতরে এই মাইনাসকে আমাকে আনতে হবেই। মাইনাস কম্বিনেশন ছাড়া অঙ্কটাকে আনা যাবে না। কি বললাম? কি বললাম? কি বললাম?
কি বলে রে, বল, বন্ধ কর। আচ্ছা বন্ধ কর, আগে তোদের বক্তব্য শুন। হয়েছে? কি পাবো সলিউশন সেট? প্রথমটা বল কত এসছে তাড়াতাড়ি। প্রথমটা মাইনাস ইনফিনিটি থেকে জিরো। এটা তারপর আর কি আছে, ইউনিয়ন হাফ থেকে টু, কি তাই তো? হাফ থেকে টু, টুটা ক্লোজ হয়ে যাবে। ওটা ভাঙার পরে কি দিছি, ওটাই লাস্ট, ওপেন হবে। হাফ এসছিল তো, আমার হাফ থেকে জিরো কভার, হাফ থেকে জিরো কভার, বুঝতে পারছিস? তারপর ইউনিয়ন হয়েছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান হয়েছে, আর কি ইউনিয়ন টু থেকে ইনফিনিটি, বুঝতে পারছিস? তাহলে এখানে টু দেওয়া হলো, টুতে দেওয়া হলো, এখানে ওয়ানে ক্লোজ, একটু দেখে নেই হয়েছে। টুতেও ক্লোজ দেওয়া যেতে পারে, কারণ এই যে ইকুয়াল দেওয়া আছে, বুঝতে পারছিস? তোরা সব শেষে অঙ্ক করে একটু ম্যাথগুলো চেক করে নিবি। টুতে ক্লোজ হবে, জিরোতে ক্লোজ হবে, হাফে ক্লোজ হবে, মাইনাস ওয়ানে ক্লোজ হবে, টুতে ক্লোজ হবে। কোথায় কোথায় ক্লোজ হবে একটু শেষে দেখে নিবি। জিরোতে ক্লোজ হবে, আমি নিচে জিরো ধরেছি, ধরেছি কিনা, জিরোতে ক্লোজ। এবার এটাকে কি শর্ট ফর্ম করা যায় আরো? না করলেও কোনো ক্ষতি নেই। দেখ হয়ে গেছে, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান, হয়েছে ইউনিয়ন হচ্ছে জিরো থেকে ইনফিনিটি। দেখ আমার আইডিয়াটা দেখ, সংখ্যা রেখা কর, কারো ঘাড়ের উপর কেউ আসবে না, ঘাড়ের উপর আনা যাবে না, কি তাই হবে না? এই যে মাইনাস ওয়ান জিরো, এইদিকে আসবে, এইদিকে যাবে, কি ঠিক কিনা? ঘাড়ের উপর আনা যাবে না। পরিষ্কার কনসেপ্ট, আর কারো অসুবিধা নেই। ক্লোজড কেন আসলো? আমরা যখন ইকুয়াল টু পাচ্ছি তখন ক্লোজড পাচ্ছি, বোঝা গেছে? যখন আমি ইনফিনিটি পাচ্ছি, ইনফিনিটি মানেই বুঝতে হবে ওইটা ওপেন, প্লাস ইনফিনিটিতেও ওপেন, মাইনাস ইনফিনিটিও ওপেন। আর কি শিখলাম? মাইনাস চেঞ্জ করলে লেস দ্যানটা গ্রেটার দ্যানটা, আবার বল, মাইনাস চেঞ্জ করলে যখন গ্রেটার দ্যান থাকবে মড ফাংশনটা প্লাস হবে, যখন লেস দ্যান থাকবে মড ফাংশনটা মাইনাস হবে। কি বললাম? বোঝা গেছে? রেসপেক্ট কার রেসপেক্টে করব? যখন মড এক্স মাইনাস থ্রি আছে তখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু থ্রি, এক্স লেস দেন অর ইকুয়াল টু থ্রি। এবার এক্স প্লাস থ্রি যদি থাকে মডের ভেতর, প্লাস থ্রি ওদিকে গেলে মাইনাস থ্রি, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু মাইনাস থ্রি, এক্স লেস দেন অর ইকুয়াল টু মাইনাস থ্রি। ম্যাথ করার পর সব শেষে আমাকে বসিয়ে সংখ্যা রেখাটা একটু বসিয়ে দেখে নিতে হবে
কারো ঘাড়ের উপরে যেন কেউ না যায়, অর্থাৎ ওভার ক্রসিং যেন না করে। কি বললাম? হ্যাঁ, ওভার ক্রসিং করলেই ট্রেন দুর্ঘটনা, ওভার ক্রসিং করা যাবে না। পরিষ্কার? আজকে কেমন লাগলো মড ফাংশন? হ্যাঁ, কথা বল। কিরে, পরিষ্কার কনসেপ্ট? তাহলে আজকে এতটুকু, সবাই দেখতে থাকো, ভালো থাকো।